সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। যাব ইস্টার্ন ডুয়ার্স, সংকোশ, নিউল্যান্ডস আর অন্য কোনো জায়গা যদি এক্সপ্লোর করা যায় সেখানে গিয়ে দেখব, আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। চলুন আমার সঙ্গে। আলিপুরদুয়ার শহর থেকে সংকোশ চা বাগানের দূরত্ব 59 কিমি। রাস্তায় কামাখাগুড়ি পার হওয়ার পর গোয়াবাড়িতে টোল পড়বে। 12 চৌপতি থেকে বাম দিকের রাস্তা ধরে এগোতে হবে প্রায় 28 কিমি। পথের দুধারে সবুজ উত্তরবঙ্গ। কুমারগ্রামের যত কাছাকাছি আসা যায় রাস্তা ততই সবুজ। দুধারে চা বাগান, সামনে ভুটানের পাহাড়, অসাধারণ সৌন্দর্যে মোড়া রাস্তা। আমরা কুমারগ্রাম থেকে একটু এগিয়ে হাতের ডান দিকে রাস্তা ধরে সংকোশ চা বাগানের দিকে চললাম। চা বাগান, জঙ্গল মিলেমিশে একাকার। পৌঁছে গেলাম সংকোশ নদীর ধারে। সংকোশ নদীটি ভুটান থেকে এসে অসমের ব্রহ্মপুত্রে মিশেছে। ভুটানে এর নাম মৌচু। ভুটান থেকে ভারতে প্রবেশ করে এই নদী পশ্চিমবঙ্গ ও অসমের সীমান্ত বরাবর পূর্ব ডুয়ার্স দিয়ে বয়ে যায়। বরফ গলা জল হওয়ায় এর জল খুব ঠান্ডা ও স্রোতও বেশি। সংকোশ নদীর পার ঘুরে এখন আমরা চলছি কালীখোলার উদ্দেশ্যে। জায়গাটা বেশ ভালোই লাগলো, খুব শান্তশিষ্ট জায়গা, খুব সুন্দর জায়গা। এই সেই কালীখোলা, আবার দাদাকে নিয়ে এসেছিলাম, আবার আমরা চলে এলাম কালীখোলায়। খুব সুন্দর জায়গা। কালীখোলা থেকে ভুটান যাওয়া যায়, যদিও এখন যাতায়াত বন্ধ। আমার চ্যানেলে কালীখোলা নিয়ে আগেই ভিডিও রয়েছে। তবু এই জায়গাটার অসাধারণ সৌন্দর্যের টানে ছুটে আসি বারবার। আশ্চর্য একটা শান্তির জায়গা, যত আসা যায় তত মুগ্ধ হওয়া যায়।
এক কথায় অসাধারণ জায়গা। কালীখোলা আসার পথে এসএসবি ক্যাম্পে প্রয়োজনীয় ফটো আইডি অবশ্যই সঙ্গে আনবেন। কুমারগ্রাম অথবা বারোবিশায় দুপুরে লাঞ্চ সারতে পারেন। জাতীয় সড়কের ধারে প্রচুর হোটেল, ধাবা ও রেস্তোরাঁ রয়েছে। একদিনের ঘোরাঘুরির জন্য অন্যতম সেরা ঠিকানা